সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নুডলস রান্না করব। প্রতিদিন এক ধরনের খাবার ভালো লাগে না, জাস্ট বোরিং লাগে, তাই ভাবলাম আজকে একটু নুডলস রান্না করি। নুডলসটা আমি খুব সিম্পলভাবেই রান্না করব, কোনো সবজি দেবো না, জাস্ট ডিম দিয়ে রান্না করে ফেলবো। আর তার জন্য আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি আর 3টা ডিম নিয়েছি। প্রথমে নুডলসগুলো আমি সিদ্ধ করে নেব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি 3টা ডিমই দিয়ে দিয়েছি। ডিমটা একটু ভাজা হয়ে এলে প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব। তার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো। কাঁচামরিচ ফালি দেওয়ার পর সিদ্ধ করা নুডলসটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে মেশাতে সুবিধা হয় আর একটার সাথে একটা যেন না লেগে থাকে, এর জন্য আমি কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্না করি সব সময়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই টমেটো সসটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আর একটু নাড়াচাড়া করে নুডলসটা ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাশাল্লাহ, নুডলসটা দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা ছিল। আর সকালের নাস্তায় এরকম হালকা পাতলা নাস্তাটাই কিন্তু বেশি ভালো লাগে। সকালের নাস্তা তৈরি করার পর আমি টেবিলটাও ক্লিন করে নিলাম। টেবিলটা সুন্দর করে গুছিয়ে খাবারগুলো টেবিলে সার্ভ করলাম। আর আজকের নাস্তায় ছিল নুডলস, তরমুজ, ফ্রিজে একটু সেমাই ছিল, ওইটাও নিয়ে নিয়েছি। আমার ফারিস্তা মামুনি কিন্তু আমাদের সাথে নুডলস খেয়েছে, তার জন্য আর আলাদা করে সকালের কোনো নাস্তাটা তৈরি করতে হয়নি। মাশাল্লাহ, আমার কলিজাটা নুডলস খুব পছন্দ করে। নাস্তাটা কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর এসে কিন্তু আমি বেডরুমটা গুছানোর কাজ শুরু করে দিয়েছি। প্রথমে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। আরেকটা রুমের সৌন্দর্যই কিন্তু তার বিছানা। আর বিছানাটা যদি টান টান করা থাকে, সুন্দর চাদর বিছানো থাকে, তাহলে আর অন্য কিছু প্রয়োজনই হয় না। রুমটা এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে। আর একটা রুমের সৌন্দর্যই কিন্তু তার বিছানা। আমার যখন ফারিস্তা ছিল না, তখন শুধু আল্লাহকে বলতাম, হে আল্লাহ, আমার ঘরটা এত সুন্দর করে গুছানো থাকে, এলোমেলো করার মানুষ নেই, আমাকে ডাকার মানুষ নেই, আমার কাছে থাকার মানুষ নেই। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ কিন্তু আমার ডাক শুনেছে। আর ডাকার মতো ডাকলে আল্লাহ কিন্তু কাউকেই ফিরায় না, এটা আমি নিজেই প্রমাণিত। আলহামদুলিল্লাহ, আমি সব কিছুতে অনেক বেশি খুশি। আর আমার ফারিস্তা মামুনির জন্য কিন্তু আমার এখন 3 থেকে 4 বারই সপ্তাহে চাদর চেঞ্জ করতে হয়, যেহেতু অনেক এলোমেলো করে এবং খাবার দিয়ে নষ্ট করে ফেলে, আবার হিসুও করে দেয়। তারপরেও আমার কাছে কোনো বিরক্ত মনে হয় না, বরঞ্চ ভালোই লাগে। আল্লাহর কাছে আমি লাখো কোটি বার জানাই শুক্রিয়া। আর এই তো আমার ফারিস্তা মামুনি আমার ওড়না নিয়ে বউ সেজে বসে আছে। আর আমার ওড়নাটা নিয়ে মাথায় দিয়েই বলে, বউ, মা, বউ। টুকিটাকি কথাও ফুটে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা কিন্তু মাশাল্লাহ অনেক পাকনি বুড়ি হয়েছে। আমার মেয়ের সুন্দর মুহূর্তগুলো আমি কিছু কিছু ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে রাখার জন্য, আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এই সুন্দর আর্টিফিশিয়াল গোলাপটা, এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল আরও কয়েক বছর আগে। আর এই জিনিসটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক ভালোবাসার একটা জিনিস। এটা আমি খুব যত্ন করে আমার বেডরুমে রেখে দিই। আপনাদের ভাইয়া কিন্তু ওরকম রোমান্টিক না, তারপরেও যে কিভাবে এটা নিয়ে আসলো আমি আসলে অবাক হয়ে যাই। বাট আপনাদের ভাইয়া খুব কেয়ারিং। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়াকে পেয়েও আমার জীবনটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। এমন একটা হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর আপনাদের ভাইয়ার আসলে প্রশংসা করলে শেষ হবে না। সে এতটাই ভালো মানুষ, এতটাই সহজ সরল। কথা বলতে বলতে আমার রুমটাও গুছানো শেষ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি বাকি রুমগুলো গুছিয়ে নিয়েছি। আর আমার বেডরুমটা গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ঘরটর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আর আমি সবসময় আগে থেকে গুছিয়ে রাখি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তার জন্য কিন্তু আমার রান্না করতেও বেশি দেরি হয় না, আর রান্নাটাও করতে খুব সুবিধা মনে হয়। যাই হোক, আজকে আমি রান্না করব ধুন্দুল ভাজি আর বাইং মাছ ভোনা। গতকালের একটু তরকারি ছিল, ডাঁটা আলু দিয়ে শিং মাছ, ওইটাই জাল করে নেব। সাথে ভাত তো আছেই। ধুন্দুলটা আমি অনেক বেশি পছন্দ করি, আর ভাজি হলে তো কথাই নেই। আপনাদের ভাইয়া ধুন্দুল পছন্দ করে না, ঝিঙ্গা পছন্দ করে। বাট ধুন্দুল আর ঝিঙ্গার মধ্যে যে তফাৎ বা কোনো ফারাক আছে, আমি ওইটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমরা মেয়েরাই হয়তো এমন, একটা কাজ করতে না করতে হয়তো আমরা আরেকটা কাজ রেডি করে ফেলি। আমরা নিজেরাই কিন্তু নিজেদের রেস্টের সময়টাতেও একটা না একটা কাজ বের করে ফেলি। আমি রান্না করার সময়টাতেও আমার ফারিস্তা মামুনি কিন্তু যতক্ষণ জেগে থাকবে খেলাধুলা করবে, আর নয়তো আমার জামা ধরে আমার পাশেই দাঁড়িয়ে থাকবে। আমার মাটা আমার শূন্যতাটা পুরোপুরি পূরণ করে ফেলেছে। এইদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে, আর ভাজিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই সিজনে আমি আজকে প্রথম ধুন্দুল ভাজি করেছি।
আজকে আমার লাভবার্ড পাখিটা অনেক বেশি বিরক্ত করছে, অনেক বেশি চিল্লাচিল্লি করছে। আমার একটা লাভবার্ড পাখি ছুটে গেছে, ফারিস্তা মামুনি খাঁচা ফাঁকা করে ফেলেছিল, হয়তো ওই দিক দিয়ে বের হয়ে গেছে, আমি দেখিনি। আর এর জন্যই কিন্তু পাখিটা অনেক বেশি কান্না করছে। আর আপনাদের অসুবিধা হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইদিকে আমার বাইং মাছ বোনাটাও হয়ে গেছে, আর বাইং মাছ বোনাটা কিন্তু একটু লেগে গেছে। ফারিস্তাকে ফিডিং করাতে গিয়েছিলাম, আর এসে দেখি তরকারিটা একটু লেগে গেছে, বাট কোনো বাজে স্মেল বা খারাপ লাগেনি, খেতে আরো মজাই লেগেছে, একদম ভাজা ভাজা ভুনা হয়ে গেছে। তারপর আমি ডাটা আলু তরকারি জাল দিয়ে নিয়েছি, আর ফারিস্তার জন্য একটা ডিমও সিদ্ধ করে নিলাম। সব কাজ শেষ করে ফারিস্তাকে খাইয়ে আমিও খেয়ে চলে এসেছি আমার স্কুলে। আমি নারী উন্নয়ন সংস্থা স্কুলে ভর্তি হয়েছি, আর এখানে কিন্তু সরকার থেকে আমাদের 3টা করে কাজ শেখাবে। আমাদের প্রত্যেকটা নারীদেরই উচিত কিছু না কিছু শিখে রাখার। অবশ্যই হাতের কাজের দাম আছে এবং কোনো না কোনো সময় কাজে লাগবে। আর আমাদের এই স্কুলে দর্জি কাজ, ব্লকের কাজ আর ভাটিকের কাজ শেখাবে 15 দিন করে, 1.5 মাসের কোর্স। আর আমাদের স্যার কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে এবং লিখে আমাদের শিখায়, পাশাপাশি সূত্রও লিখে দেয়। একটা বড় কাগজ নিয়ে আসে, আর সেই কাগজটা দিয়ে প্যান্ট জামা যেটা যেদিনের ক্লাস থাকে ওইটা কিন্তু আমাদের বানিয়েও দেখিয়ে দেয়। এই কারণে কিন্তু আমাদের বুঝতেও খুব সুবিধা। আর আমি ভর্তি হয়েছি 700 টাকা দিয়ে, আর ফর্ম কিনেছি 100 টাকা দিয়ে। আমি মনে করি 800 টাকা দিয়ে কিন্তু আমাদের সরকার অনেক বেশি আমাদের সুবিধা করে দিয়েছে এতগুলো কাজ শেখার। আর আমি কিন্তু একা ক্লাস করি না, আমার সাথে আমার যা আর পাড়া প্রতিবেশী অনেকেই আছে, আমরা একসাথে ক্লাস করি, খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু ফারিস্তা ছোট তাই বলে রাজি হয়নি, তারপরে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। এখন কিন্তু আমি প্রতিদিনই ক্লাস করছি, প্রায় 4-5 দিন হয়ে গেল, অনেক কিছু শিখেও ফেলেছি। প্রতিদিন আমাদের 1 ঘন্টা করে ক্লাস করায়, আর আমরা 4:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস করি। ক্লাস করে বাসায় চলে এসেছি, সন্ধ্যার আজানের পর নামাজ পড়ে চলে এসেছি আবার রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানাতে। আর আজ যেহেতু আপনাদের ভাইয়া আসবে, তার জন্য আমি ডেজার্ট আইটেম তৈরি করব, একটা সেমাই আর একটা সাবুদানার ডেজার্ট। আর আপনাদের ভাইয়া তো জানেনই, আপনারা সাবুদানার ডেজার্টটা খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম সাবুদানা যেহেতু আছে ঘরে, কিছু ফলও আছে, বানিয়ে ফেলি। আর আপনাদের ভাইয়া 14 তারিখে উজবেকিস্তান আর কাজাকিস্তান যাবে, এর জন্যই বাসায় এসেছে। যাই হোক, সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন সহি সালামত সুন্দর মতো পৌঁছে যায় আর ঠিকঠাক মতো ঘুরতে পারে। আপনাদের ভাইয়া মাত্র 1 সপ্তাহের জন্য যাবে, 21 তারিখ রাত্রে কিন্তু আবার চলেও আসবে। তারপরে আমার কাছে কেন জানি ভালো লাগে না, মনে হয় কত দূরে চলে যাচ্ছে, কত দিনের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।